नन्दननगराव आगरतला मिउनिसिपाल कर्परेसननि साखार मुंबाय तिप्रासा मगितों फालनाय रक नर्मानि दैनाय दिनि तिप्रासा हामग्रायनाय खुंनि दागिफांनि थानिवा डेपुटेसन देखा PYF CPIM नि सिख्ला बेदे ताइ जुदा बरनि मानथाय रक रगजाक मेमोरेन्डम याफरि लेखा तंखा TYF नि जनरल सेक्रेटारि कुमुद देबर्मा ताइ जुदा आदं रक আমরা টিওয়াইএফ সেন্ট্রাল কমিটি এবং আমাদের সঙ্গে আছে টিএসইউ সেন্ট্রাল কমিটির সদস্য। আমার ডান পাশে টিওয়াইএফ সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট কুচিরাই দেববর্মা, বামে আমাদের টিওয়াইএফ সেন্ট্রাল কমিটির মেম্বার চিন্তামোহন ত্রিপুরা, এডিসির প্রাক্তন EM সন্ধ্যারানী চাকমা সহ আমরা 7 জনের একটা প্রতিনিধি দল আজকে ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ডাইরেক্টরের কাছে আমরা একটা প্রতিনিধিমূলক ডেপুটেশনে মিলিত হই। আমরা মূলত একটা পয়েন্ট ডিমান্ডকেই গুরুত্ব দিয়ে এখানে আমরা আজকে মিলিত হয়েছি। ডিমান্ডটা হচ্ছে, আপনারা অবগত আছেন, রাজ্যবাসী অবগত আছে, বিগত কিছুদিন আগে 11 তারিখ আগস্টে নন্দননগরে একটি বেসরকারি স্কুলের ঠিক সামনে সেখানে দূর দূরান্তর থেকে আসা উপজাতি মহিলা এবং সবজি ব্যবসায়ী তাদের সাথে এএমসির টাস্কফোর্স তারা বর্বর আচরণ করে, অমানবিক আচরণ করে। আমরা দেখেছি এর আগেও বহুবার এই ধরনের ঘটনা আমাদের নজরে এসছে, রাজ্যবাসীর নজরে এসছে। আপনারা মিডিয়ার লোক, আপনারাও কাভারেজ করেছেন। তো আমরা এখানে এসছি, এরকম তো চলতে দেওয়া যায় না। এটা শুধু নন্দননগরের ঘটনা না, অভয়নগর সবজি বাজার, লেক চমিনি সবজি বাজার, আপনার কাইপেং বাজারের সবজি বাজার, আরও রাজ্যের নানা জায়গায় এরকম উচ্ছেদ অভিযান আমরা লক্ষ্য করেছি, যেটা খুবই অমানবিক উপায়ে তারা উইদাউট প্রায়র ইনফরমেশন এএমসি কর্তৃক এরকম ঘটনা ঘটানো হয়েছে। আমরা আজকে এখানে দাবি তুলেছি যে তাদেরকে একটা নির্দিষ্ট স্থায়ী সমাধান ওইখানটাই সেট কিংবা মার্কেট স্টল তৈরি করে দিয়ে তাদেরকে সেই মানসিক একটা অনিশ্চয়তার মধ্যে থেকে তাদেরকে যাতে রেহাই পেতে হয়, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সেই ব্যবস্থা করে দিক। এবং আমাদের ডাইরেক্টর সাহেব আজকে আমরা সাক্ষাৎকালীন সময় উনিও আমাদেরকে বলেছেন ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের কোনো অর্থের অভাব নেই, এএমসির সাথে কথা বলে তারা বিষয়টি সিদ্ধান্ত নেবেন। এএমসি যদি জায়গা দেয়, নিশ্চিতভাবে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সেখানে যে কোনো নির্মাণ তাদেরকে সহযোগিতা করার জন্য তারা তৈরি করে দেবেন, এই আশ্বস্ত তারা আমাদের করেছেন। তার পাশাপাশি আমরা আর কিছু বিষয় বারবেলি ডাইরেক্টর সাহেবের নজরে আমরা এনেছি। আমরা গত মাসে আমরা একটা নোটিফিকেশন দেখেছিলাম ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে যে রাজ্যে এবং রাজ্যের বাইরে যারা বিএড কলেজে পড়াশোনা করেন, বিশেষ করে ST স্টুডেন্টস, তারা ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা এবং রাজ্যের বহিরাজ্যের বিভিন্ন বিএড কলেজে, DLED কলেজে তারা পড়াশোনা করেন। তো এইবার 2026 এবং 2027 সাল থেকে তাদেরকে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট একটা এনলিস্টেড তারা তৈরি করেছে, প্রায় 31 নাম্বারস অফ বিএড অ্যান্ড DLED কলেজেস। তো সেখানে যারা স্টুডেন্টস তাদের একটা আশঙ্কা তৈরি হয়েছে যে 31টা এই যে এনলিস্টেড যে কলেজ, তার বাইরে যদি আমরা কোনো NCTEর প্রাপ্ত কলেজে যদি ভর্তি হই, সেখানে কি আমরা স্কলারশিপ পাবো না? এই ধরনের আশঙ্কা স্টুডেন্টের মধ্যে রাজ্যব্যাপী দেখা দিয়েছে। তো আমরা এই বিষয়টা ওনার কাছ থেকে জানতে চেয়েছি বিষয়টা কি। তো উনি আমাদেরকে জানিয়েছেন যে হ্যাঁ, এইবার থেকে 2026 এবং 27 এই শিক্ষাবর্ষ থেকে 31টা DLED কলেজ, BED কলেজকে তারা বাছাই করে নিয়ে একটা এনলিস্টেড লিস্ট তৈরি করেছে। এবং উনি এটাও বলেছেন এর বাইরেও যারা পড়াশোনা করবেন, যদি গুণগত মান, পরিকাঠামো সঠিকভাবে থেকে থাকে, তাহলে তারাও আপনার স্কলারশিপ পাওয়ার যোগ্য। তবু আমরা আশঙ্কা করে বলেছিলাম যে এরকম যাতে না হয়, যারা সঠিক পরিকাঠামো যুক্ত কলেজে, বিএড কলেজে, DLED কলেজে ভর্তি হওয়ার পরও যাতে তারা
পরবর্তী সময়ে শুধুমাত্র স্টাইপেন্ড পাওয়ার জন্য হয়রানির শিকার হতে না হয়, এই আবেদন আমরা ওনার কাছে রেখেছি। তার পাশাপাশি আমরা এটাও আবেদন করেছি ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে কিছু রেস্ট হাউস, গেস্ট হাউস রয়েছে এবং আগরতলা শহরেই কুমারী মধুতী রূপশ্রী রেস্ট হাউস এবং আপনার জিবি হসপিটালের পাশে দশরথ দেব স্মৃতি যে রেস্ট হাউস সেখানে রয়েছে, তার গুণগত মান এবং থাকা খাওয়ার ব্যবস্থাটুকু সেখানে আরেকটু উন্নত মান করার জন্য আমরা আবেদন করেছি এবং এটাও আবেদন করেছি সরকারিভাবে সেখানে ভাড়া প্রত্যেক দিনের ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছিল, সেই ভাড়াটাকে কমিয়ে এনে অন্তত দূর দূরান্তর থেকে যারা এখানে রুগী দেখতে আসেন এবং এখানে সবজি বিক্রি করে যারা বিশ্রাম নেওয়ার জন্য একদিন দুদিন এখানে থাকতে বাধ্য হচ্ছেন, তাদের হাতে টাকা পয়সা নাও থাকতে পারে, দূর দূরান্তর থেকে আসা লোক, গরিব মেহনতি অংশের মানুষ, তাদের সুবিধার কথা চিন্তা করে সেই ভাড়াটাকে কমিয়ে একটা চিন্তা ভাবনা করে একটু ভাড়াটা কমানোর জন্য আমরা আবেদন করেছি। উনি বলেছেন এটা দেখার জন্য। এইটুকুই আমরা আলোচনা করেছি এবং বাকিটা যদি কিছু থাকে আমাদের প্রেসিডেন্ট